আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে। আজকে নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, আর সেটি হচ্ছে ডাবের পুডিং। ইফতারিতে এটা করতে পারেন, মন প্রাণ জুড়িয়ে যাবে ডাবের এই পুডিংটা খেলে। তো এই রেসিপিটা আমি যেভাবে করলাম, আমি নিয়ে নিলাম ডাবের পানি, আর এটা দেখতেই পাচ্ছেন প্যাকেটের ডাবের পানি। এখানে 1 লিটার আছে। তো আমার 1 লিটার লাগবে না, আমি এখান থেকে আধা লিটার নিয়ে নিব। যাদের ফ্রেশ ডাব আছে তারা ফ্রেশ ডাবের পানি দিয়েই করতে পারেন। তো আমি আধা লিটার ডাবের পানি নিয়ে নিলাম। এই আধা লিটার ডাবের পানি আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আধা লিটারে 2 কাপ হবে। 2 কাপ ডাবের পানি দিয়ে দিলাম, আর এই পানিটা চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম আগার পাউডার। আপনারা সবাই জানেন এই আগার পাউডারটা তরল জিনিস জমিয়ে দেয়। তো এখন এটা আমি করে নিব। 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে এটা করতে। তো জাল দিয়ে নিলাম, আর এটা অনবরত নাড়তে হবে। জাল দিয়ে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে ডাবের পানিটা দিয়ে দিব। ঢেলে দিয়ে এখন এটা আমি ঠান্ডা করতে দিব, আর ঠান্ডা হলেই এই ডাবের পানিটা জমে যাবে। তো এই ডাবের পানিটা ঠান্ডা হতে হতে আমি এবার দুধ জাল দিয়ে নিব। তো চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 2 কাপ দুধ। 2 কাপ দুধের মধ্যে দিয়ে দিলাম আধা কাপ চিনি, আর দিয়ে দিলাম 1 চা চামচ আগার। দুধটা আমি জাল দিয়ে নিব। 2-1 বার বলক আসলেই চুলাটা বন্ধ করে দিব, আর এই দুধটাও অনবরত নাড়তে হবে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন ডাবের পানিটা জমাট বেঁধে গেছে। এখন এটা আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কিউব করে আমি কেটে নিব। যত ছোট হয় কিউবগুলো তত সুন্দর হয়। তো আমি কেটে নিলাম। কেটে নিয়ে এবার দেখাচ্ছি আমার কীরকম করে কাটলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তো যেই বাটিটার মধ্যে আমি এই পুডিংটা করব, তো এই জেলিগুলো আমি এই বাটির মধ্যে দিয়ে দিব। বাটির মধ্যে দিয়ে একটু সমান করে নিব চারদিকটা। এরপরে আমি দুধটা ঢেলে দিব, আর দুধটা কিন্তু গরম থাকতেই ঢেলে দিতে হবে। তো দুধটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটাও আবার ঠান্ডা করতে দিব, আর ঠান্ডা হলে ফিরে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন পুডিংটা জমে গেছে। তো এখন আমি উপরে একটি প্লেট দিয়ে এটা বের করে নিব। আর এটা বের করা খুবই সহজ, জাস্ট উল্টে নিলেই এটা বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা বের হয়ে এসেছে। এবার আমি একটি ছুরি দিয়ে 1 পিস আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন ডাবের পুডিংটা, আর এটা একটু ঠান্ডা ঠান্ডা খাবেন। ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা অনেক মজা লাগবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আর রমজানের শুভেচ্ছা রইল সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।